আসসালামু আলাইকুম দর্শক, সাত কৃষিতে আপনাদের স্বাগতম। বেসিক্যালি দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছের কি পরিমাণ আগাছা তৈরি হয়েছে। এখন ড্রাগন গাছে মুকুল আসার সময়, এই সময় ড্রাগন গাছে এমন আগাছা থাকলে কোনোভাবেই ভালো ফলন হবে না। সেজন্য আমি এগুলো ছাঁটাই করে দিব, এগুলো উঠিয়ে ফেলবো। এগুলো পরিচ্ছন্ন না রাখলে গাছে পুষ্টি পাবে না। এদিকেও রয়েছে বেশ কয়েকটি গাছ, এগুলোর আগাছা পরিষ্কার করে দিব। আগাছা রাখা যাবে না, কোনোভাবেই আগাছা রাখা যাবে না। আগাছা থাকলে আপনার ফলন হবে না, এটা 100%। বিশেষ করে ড্রাগন গাছে আপনার আগাছা থাকলে কোনোভাবেই ফলন হবে না, এটা মাথায় রাখতে হবে। যদি ড্রাগন গাছ লাগান অবশ্যই এটা শুধু একটা জিনিসই খেয়াল করবেন, ড্রাগন গাছ লাগালে যেন আগাছা না থাকে। এই জিনিসটা খেয়াল করলেই আপনার গাছে ফলন ধরবে 100%। আগাছা রাখা যাবে না, কোনোভাবেই আগাছা রাখা যাবে না ড্রাগন গাছে। তারপর এক্সট্রা কিছু পরিচর্যা রয়েছে, যেটি প্রিভিয়াসলি আমি ভিডিওতে দেখিয়েছিলাম। ড্রাগন গাছে আপনারা চাইলে ঘরোয়া যে কিচেন কম্পোস্ট রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন। অনেকে জানেন না কিচেন কম্পোস্ট কি। কিচেন কম্পোস্টটা হলো আপনারা যে বাসায় যে কাজগুলো করেন দৈনন্দিন জীবনে, কিচেনে যে সারগুলো হয়ে থাকে, আপনার যে তরকারি যে কাটাকাটি করেন, তরকারি ছোলা এগুলো, এবং বিশেষ করে ডিমের খোসাটা আপনারা গুঁড়ো করে এটাকে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এটা দারুণ ফলাফল পাবেন আপনারা। আমার গাছগুলো মাশাআল্লাহ কি পরিমাণ বড় হয়েছে। একদম ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, মোটামুটি পরিচর্যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে গাছগুলো বড় হয়ে গেছে। মোটামুটি পরিষ্কার করা শেষ। এদিকে এই গাছটা একটু সার কম দেওয়া হয়েছিল, আজকে এগুলো তো সার প্রয়োগ করে দিব। মোটামুটি অনেক ঘাস হয়েছে, দীর্ঘদিন আসলে পরিচর্যা না করার কারণে অনেক ঘাস হয়ে গেছে। আসলে ওইভাবে বাসায় থাকা হয় না, তো আসলে এগুলো কন্টিনিউ করতে হয়, প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করে দিতে হয়, না হয় আসলে ঝামেলাই। দেখতেই পাচ্ছেন এগুলো একদম ভিতরে ঢুকে গেছে, এগুলো সুন্দরভাবে পরিচ্ছন্ন করে দিতে হয়। তাহলে আপনার গাছে পুষ্টি গুণগণ বৃদ্ধি পেলে আপনার গাছের ফলনও বেশি হবে। এই যে গাছ হয়েছে এখানে, গাছে পর্যাপ্ত পুষ্টি না পেলে সে গাছ কখনোই ভালো হবে না। পর্যাপ্ত পুষ্টি পেতে হবে গাছে। মোটামুটি পরিষ্কার করা শেষ। আমি অবশ্যই আপডেট দিব এটি নিয়ে, কারণ ড্রাগন গাছ আমার ছাদের সব থেকে পছন্দের একটি গাছ। আমি ড্রাগন ফল খুব পছন্দ করি, এজন্য ড্রাগন গাছের পরিচর্যাও বেশি করি। সো সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।